আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক নতুন আরো একটি এপিসোডে আমি আরিফ আছি আপনাদের সামনে। তো আমি আজকে আমাদের কাঁকরোলের জমিতে চলে এসেছি এবং এই কাঁকরোলটা আমরা এই বছরই পরীক্ষামূলকভাবে চাষ করেছি এই জাতের কাঁকরোল। সেটা তার জাত কিরকম বা ফলন কিরকম দেয় সেই সব বিষয়ে একটু ভালো ধারণা নেওয়ার জন্যই মূলত আমরা এখানে 20 থেকে 25% জমিতে কাঁকরোল চাষ করেছি। তো এটা হাইব্রিড জাত গামারি। তো এই জাতের কাঁকরোলটা মোটামুটি অনেক সাইজে ভালো হয়। হ্যাঁ, কাঁকরোলটা একটু ফলনটা ভালো হয়, সাইজে বড় হয়, ওজনে ভালো হয়। আর এটার জন্য আপনার প্রপার একটা পরিচর্যার প্রয়োজন হয়। সেটাও আপনাকে করতে হবে। শুধু কাঁকরোল যে আপনি জমিতে লাগাইলেন আর কোনো পরিচর্যা করলেন না তাহলে কিন্তু হচ্ছে না। তো এর জন্য এই যে আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখুন আমাদের এই যে আহ, আপনাদের যদি দেখাই আমার পিছনে দেখুন কাঁকরোলের ফলন, প্রচুর ফলন। হ্যাঁ, আমার পুরো জমিটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কি পরিমাণের ফলন এসেছে। আর এই ফলনটার পিছনে কি পরিশ্রম হচ্ছে, কি করা হচ্ছে না হচ্ছে সেগুলোই আজকের ভিডিওতে তুলে ধরবো আমি। তো এটা মূলত হাইব্রিড জাতের কাঁকরোল। আর হাইব্রিড ফলন এমনিতে মোটামুটি ভালো হয় যদি সঠিক পরিচর্যা করা যায়। তো আমার এখানে মনে হচ্ছে যে ভালো পরিচর্যা করতে পেরেছি বিধায় এখানে ভালো ফলন হয়েছে। মাচা কিন্তু এখনো ভরে নাই গাছে। মাচা কিন্তু এখনো ফাঁকা আছে। এই যে দেখুন মাচা কিন্তু ফাঁকা, হ্যাঁ, পুরাপুরি ভরে নাই মাচা। তো মাচা যখন পুরাপুরি ভরে যাবে তখন কিন্তু ফলনের একটা মানে ব্যাপক একটা ফলন আসবে। তখনও আপনাদের সামনে তুলে ধরবো, উপস্থাপন করব। তো যেহেতু এই বছর আমরা পরীক্ষামূলক চাষ করে ভালো ফলন পেয়েছি, আশা করি সামনে এর ব্যাপক পরিসরে চাষ হবে। আর আপনারা যদি কেউ এই চারা বা এই জাতের কাঁকরোল চাষ করতে চান, বীজের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এখন আসি মূল কথায়। এর ফলন, কাঁকরোলের ফলন কিভাবে বৃদ্ধি করবেন। প্রথমত গাছের সঠিক পরিচর্যা, যেমন আপনার কাঁকরোলের জমিতে প্রচুর পরিমাণে গোবর, ছাই এগুলো দিতে হবে, জৈব সার। আর ঘন ঘন পানি সেচ দিতে হবে। মাটি শুকিয়ে যাওয়ার সাথে সাথে আপনার জমিতে পানি দিতে হবে যদি বৃষ্টিপাত না হয়, কারণ কাঁকরোলের মধ্যে আপনি যত পানি দিবেন কাঁকরোল তত সাইজে ভালো হবে, ফলন বেশি হবে। হ্যাঁ, আর যত শুষ্ক অবস্থায় থাকবে, মাটি শুকিয়ে যাবে, আপনি ফলন ছোট হয়ে যাবে, ফলনের সংখ্যা কমে যাবে। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর অন্তত কিছুদিন পর পর জমিতে ফসফেট দিবেন। ফসফেট দিলে আপনার ফলনটা দ্রুত বড় হবে। গাছের আপনার গাছের মধ্যে ভালো ফলন আসবে, ফলন বৃদ্ধি করবে, আপনার গাছ সবুজ সতেজ থাকবে। তো এই জিনিসটা আপনারা ফলো করবেন। হুম। আর পরাগায়ন, মাস্ট বি আপনাকে প্রতিদিন সকালবেলা পরাগায়ন করে দিতে হবে। এটা ফরজ। এটা ছাড়া কোনোভাবেই আপনি ফলন টিকাতে পারবেন না। কারণ আপনি সব ধরনের পরিচর্যা করছেন কিন্তু পরাগায়ন করেন নাই, তাহলে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো এর জন্য আপনাকে প্রতিদিন পরাগায়ন করতে হবে। আর পরাগায়ন কিভাবে করবেন সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে। সেটা কিন্তু অবশ্যই দেখবেন। দেখলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন। তো এখন এই বেশি না, এই ৩টা টিপস যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে মোটামুটি আপনি কাজ সাকসেস। তো এখন এর বেশি আর কিছু বলবো না। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা কৃষিভিত্তিক কোন ধরনের ভিডিও দেখতে চান সেগুলো কমেন্টস করে জানাবেন। আমরা সকল ধরনের ভিডিও করে আমরা এই সকল ভিডিও করে আপনাদেরকে পরামর্শমূলক টিপস দেব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।